নিয়ে যান। কারণ কিনোয়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যা একবার খেলে দীর্ঘ সময় পর্যন্ত শরীরে পুষ্টি সরবরাহ করে। বিদেশে কিনোয়া চাষ অহরহ হলেও বাংলাদেশে কিনোয়া চাষ শুরু হয়েছে মাত্র কয়েক বছর। ইউটিউবে ভিডিও দেখে আবু জাফর সিদ্ধান্ত নেন কিনোয়া চাষের। ঢাকা থেকে সংগ্রহ করেন বীজ। এরপর ৬৬% জমিতে শুরু করেন চাষ। বর্তমানে রাস্তার পাশে জাফরের কিনোয়া খেতে নজর কেড়েছে এলাকাবাসীর। ইউটিউবের মাধ্যমে দেখছিলাম, তো ওখানে এবং এটা জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতেও আসছিল। তো ওখানে তারা চাষ করতেছে অলরেডি, তো আমরা তাদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি। আবু জাফর জানান, কিনোয়া শীতকালীন ফসল। নভেম্বরের প্রথম সপ্তাহে বীজ বপন করেন তিনি। মার্চের মাঝামাঝি সময়ে ফসল ঘরে তোলা যাবে। কিনোয়ার জমিতে রাসায়নিক সার বা কীটনাশক স্প্রে করতে হয় না, তবে জমিতে প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয়। জাফর আরো জানান, স্বল্পমেয়াদী এই ফসল কম খরচে অধিক লাভজনক। প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ মণ কিনোয়া উৎপাদন সম্ভব। প্রতি কেজি কিনোয়া ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। তবে বাংলাদেশে ফসলটি নতুন হওয়ায় হাট বাজারে সাধারণত কিনোয়া বিক্রি হয় না, তাই দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এটা একটা শীতকালীন ফসল, আমরা শীতের মাঝামাঝিতে আমরা এটা লাগাইছি। আশা করা যায় আমরা যেহেতু এখানে একটা এঁটেল টাইপের মাটি, দোআঁশ এঁটেল টাইপের মাটি, তো সুন্দর হয়েছে। আবু জাফরের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, বরেন্দ্র ভূমিতে প্রথমবারের মতো কিনোয়া চাষে সফলতার পথ খুঁজে পেয়েছেন আবু জাফর। জাফরের কিনোয়ার ফলন ভালো হলে উপজেলায় অন্যান্য চাষীদের কিনোয়া চাষে উদ্বুদ্ধ করবেন বলেও জানান তিনি। আমি কৃষকের সাথে কথা বলেছি এবং তাকে আশ্বস্ত করেছি যে আপনি এটা হারভেস্ট করেন। হারভেস্ট করার পরে, সংগ্রহের পরে বিক্রয়ের জন্য আমরা বিভিন্ন সুপার শপ যেগুলো আছে এবং আরো বিভিন্ন কিছু কৃষি এর সাথে জড়িত কিছু উদ্যোগী মানুষ আছেন, তাদের কাছে আমরা এই ফসলটার সরবরাহ করব এবং তারা এই সুপার ফুডটা খেয়ে এর বিস্তারে আমাদেরকে সহযোগিতা করবে। জানা গেছে, কিনোয়ায় অ্যামিনো অ্যাসিড থাকে এবং এটি লাইসিন সমৃদ্ধ, যা সারা শরীর জুড়ে স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে। কিনোয়া আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই এবং ফাইবারের অন্যতম একটি উৎস। শাহনাজ পারভীন,